রেগুলার বই নিয়ে আসি, বুঝছেন? ওকে, if u be a homogeneous function of degree n in xy, ইউটা যদি n ঘাত বিশিষ্ট x এবং y চলকের সমমাত্রিক ফাংশন হয়, তাহলে x স্কয়ার ডেল স্কয়ার u ডেল x স্কয়ার প্লাস 2xy ডেল স্কয়ার u ডেল x ডেল y প্লাস y স্কয়ার ডেল স্কয়ার u ডেল y স্কয়ার ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 ইন্টু u। বন্ধু রাখেন, এই থিওরামটা অনেকবার পরীক্ষা আসছে এবং আমি কিছু অঙ্ক এই থিওরাম ইউজ করে করাবো, সবার মনোযোগ চাই। সলিউশনটা দেখুন। গিভেন দ্যাট, প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে u is a homogeneous function of degree n in x y। প্রশ্নের মধ্যে বলা আছে ইউটা হচ্ছে x এবং y চলক বিশিষ্ট n ঘাতের সমমাত্রিক ফাংশন। তো আমরা জানি অয়লার্স থিওরাম থেকে আমরা জানি ইউটা যদি x এবং y চলক বিশিষ্ট n ঘাতের সমমাত্রিক ফাংশন হয়ে থাকে, কোন একটা ফাংশন, সেটা ইউ হোক বা অন্য কোনো ফাংশন, ধরলাম ইউটা যদি x এবং y চলক বিশিষ্ট n ঘাতের সমমাত্রিক ফাংশন হয়ে থাকে অয়লার্স থিওরাম মোতাবেক, x del u del x plus y del u del y equal to nu। So by the Euler's theorem, we have, আমরা পাই x del u del x plus y del u del y equal to nu। এটা অয়লার্স থিওরামের স্টেটমেন্ট থেকে আমরা এটা জানি আর কি। আপনাদেরকে অয়লার্স থিওরাম প্রমাণ করে দিয়েছিলাম 2 ভেরিয়েবলের জন্য, 3 ভেরিয়েবলের জন্য। ওখানে স্টেটমেন্টে কি ছিল? ইউ যদি x এবং y চলক বিশিষ্ট n ঘাতের সমমাত্রিক ফাংশন হয়, তাহলে x del u del x plus y del u del y equal to nu। এটা ছিল অয়লার্স থিওরাম ফর 2 ভেরিয়েবলস। তাহলে যেহেতু স্টেটমেন্টের এই অংশ বিশেষ আমরা পেয়ে যাচ্ছি ইউটা, এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে ইউটা x এবং y চলক বিশিষ্ট n ঘাতের সমমাত্রিক ফাংশন, তাহলে অয়লার্স থিওরামের কনসেপ্ট থেকে আমরা পাই x del u del x plus y del u del y equal to nu। এখানে আমরা দেখতে পাচ্ছি ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার, আসলে কিন্তু এগুলো স্কয়ার না, এটা মুখ দিয়ে উচ্চারণ করতে হয় ডেল 2 ইউ ডেল এক্স 2। আমরা বলতে বলতে বলে ফেলি আর কি। যাই হোক, ডেল 2 ইউ ডেল এক্স 2 ডেল 2 ইউ ডেল এক্স 2, এটার অর্থ হচ্ছে ডেল ডেল এক্স অফ ডেল ইউ ডেল এক্স। আপনি যদি এটা প্রমাণ করতে চান, তাহলে ডেল ইউ ডেল এক্স কে এক্স এর সাপেক্ষে আবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। তার মানে এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন না করলে এক্স এর সাপেক্ষে আপনি এটা পাবেন না। সিমিলারলি এটাকে যদি আপনি ওয়াই এর সাপেক্ষে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন না করেন, তাহলে আপনি এটা পাবেন না। তার মানে এখন আমরা 1 নাম্বারকে এক্স এবং ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। সবার মনোযোগ চাই। 1 নাম্বারের উভয় পক্ষে আমরা এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডেল ডেল এক্স অফ x del u del x plus y del u del y equal to del del x of nu। আমরা উভয় পক্ষে x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলাম, এন্ড আবার উভয় পক্ষে y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। এখানে বোর্ড বড় আছে, এই জন্য পাশাপাশি লিখতেছি। আপনাদের খাতা যেহেতু ছোট, পাশাপাশি লেখার কোনো সুযোগ নাই। আপনি প্রথমে এর কাজ করে ফেলবেন এক্স এর সাপেক্ষে, তারপরে ওয়াই এর সাপেক্ষে করবেন। আমি যেহেতু সুযোগ আছে এখানে
ওয়াই এর সাপেক্ষে একসাথে করে নিচ্ছি। তাহলে ডেল ওয়াই অফ এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই equal to del y of n u, or ডিফারেন্সিয়াল অপারেটরের লিনিয়ারিটি প্রপার্টি এখন ইউজ করব। del x of x del u del x plus del x of y del u del y, এটা হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি। এনটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসুন, তাহলে ইউটাকেই করতে হবে এক্স এর সাপেক্ষে। সিমিলারলি এখানেও আমরা লিনিয়ারিটি প্রপার্টিটা ইউজ করব। del y of x del u del x প্লাস del y of y del u del y ইকুয়াল টু এনটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসুন, তাহলে del u del y। আমরা ইউ এবং বি এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। এক্স এর সাপেক্ষে আপনি এক্সটাকে রেখে দেন, এটাকে যদি করেন এক্স এর সাপেক্ষে তাহলে হবে del টু ইউ del x2 প্লাস, এবার আপনি del u del x-টাকে রেখে এক্সটাকে যদি করেন, এক্সকে এক্স এর সাপেক্ষে করলে 1। ইউ এর পেটের ভিতরে দুটা ভেরিয়েবল আছে এক্স এবং ওয়াই, তাহলে ইউটা এক্স এর ফাংশন, ইউটা ওয়াই এর ফাংশন, তাহলে ইউকে আপনি এক্স ওয়াই উভয়টার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে পারবেন। এখানে এরকম কোনো কথা নাই ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স, ওয়াইটা এক্স এর ফাংশন এখানে বলা নাই। তাহলে ওয়াই এবং এক্স হচ্ছে পরস্পর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা আরেকটার উপর একটা থেকে স্বাধীন। এখানে ওয়াইটা এক্স এর উপর কি ডিপেন্ড করে, তাহলে ওয়াইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যদি ওয়াইটা এক্স এর উপর ডিপেন্ড করে তাহলে আপনি ওয়াইকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারবেন, কিন্তু এখানে সেই কথাটা বলা নাই। এখানে হচ্ছে ইউটা এক্স এবং ওয়াই এর ফাংশন, তাহলে ইউটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স এবং ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আবার এক্স এবং ওয়াই পরস্পরের ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু কারোর উপরে কারো ডিপেন্ড করে না। এই জন্য বলছিলাম আপনাদেরকে সবসময়, যার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবেন সে ছাড়া বাকি 14 গোষ্ঠী যা আছে সবগুলা ধ্রুবক। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে ওয়াইটা কনস্ট্যান্ট রেখে দিলাম। তাহলে এখন আমরা del u del y কে এক্স এর সাপেক্ষে করলে পাবো del টু ইউ del x del y, ঠিক আছে, ইকুয়াল টু n del u del x। আমরা এখানে দেখতে পাচ্ছি del টু ইউ del x2 এর সাথে x স্কয়ার গুণ, বাট এখানে কি গুণ করা আছে? x, তাহলে উভয়পক্ষে আমরা একটা x গুণ করব। তাহলে এখানে পাচ্ছি x স্কয়ার del টু ইউ del x2, এখানে নিয়ে আসুন xy গুণ করলে del টু ইউ del x del y ইকুয়াল টু, এটা তো একটা x গুণ হবে, ওইটাকে আমরা ডানে নিয়ে যাব। তাহলে n x del u del x মাইনাস x del u del x, এটাকে আমরা একটা নাম্বার দিলাম। এবার এখানেও সেম কাজ করা লাগবে, কার সাপেক্ষে? y এর সাপেক্ষে। xটা কনস্ট্যান্ট বাইরে রেখে দেন, del u del x টাকে y এর সাপেক্ষে করলে হবে del টু ইউ del y del x। এখানে ইউবি মেথডে, কারণ ওয়াই নিজেই ওয়াই এর ফাংশন আর ইউর ভিতরে তো ওয়াই আছেই, তাহলে ইউবি মেথডে হবে আপনি এখানে ওয়াইটাকে রেখে দেন, del ইউ del ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে করলে del টু ইউ del ওয়াই টু প্লাস del ইউ del ওয়াইটাকে রেখে ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে করলে কত? 1। এবার ডান পাশে যেভাবে আছে সেভাবে থাকবে del ইউ del ওয়াই। এন্ড আপনারা দেখতে পাচ্ছেন del টু ইউ del ওয়াই টু এর সাথে ওয়াই স্কয়ার গুণ, বাট এখানে কি গুণ করা আছে? ওয়াই। উভয়পক্ষে আপনি ওয়াই গুণ করুন, তাহলে এখানে হবে আপনার xy del টু ইউ del x del y প্লাস ওয়াই স্কয়ার del ইউ
del y2 equal to ny del u del y, এর সাথে তো একটা y গুণ হবে, ওটা ডানে নিয়ে যান, তাহলে y del u del y, এটার দিলাম আমরা 3 নাম্বার। এখানে একটা জিনিস লক্ষণীয়, আমি প্রথম দিন আপনাদেরকে একটা গ্রামার শিখাইছিলাম, সেটা কি, যদি ইউটা কেবল 2 চলক বিশিষ্ট ফাংশন হয়, 3 চলক না, যদি ইউটা 2 চলক বিশিষ্ট ফাংশন হয়, তাহলে del 2 u del x del y যে কথা, del 2 u del y del x একই কথা। এটাকে বলা হয় ক্লাইরোডস আইডেন্টিটি। এটাকে কি বলা হয়? ক্লাইরোডস আইডেন্টিটি। এই আইডেন্টিটিটা কেবল 2 চলক বিশিষ্ট ফাংশনের জন্য। তাহলে ইউটা যেহেতু 2 চলক বিশিষ্ট ফাংশন, তাহলে del 2u del x del y যে কথা, del 2u del y del x একই কথা। এই জন্য del 2u del y del x এর স্থলে আমি এটা বসালাম del 2u del x del y। এই গ্রামারগুলো মনে রাখেন, এগুলো হচ্ছে খুব সেন্সিটিভ গ্রামার। এবার আমরা 2 নম্বর এবং 3 নম্বর যোগ করব। নাও 2 নম্বর এবং 3 নম্বর আমরা যোগ করব, বামেরটা বামে ডানেরটা ডানে। তাহলে x স্কয়ার del 2u del x2, এখানে একটা আছে, এখানে একটা আছে, মোট দুইটা 2xy del 2u del x del y প্লাস এটা y স্কয়ার del 2u del y2 ইকুয়াল টু, এবার ডান পার্ট যোগ হবে, এটার এটা যোগ করুন, ওখান থেকে n কমন যাই, x del u del x প্লাস y del u del y, বাকি দুইটা থেকে -1 কমন যাই, x del u del x প্লাস y del u del y, और x स्क्वायर del 2u del x2 प्लस 2xy del 2u del x del y प्लस y स्क्वायर del 2u del y2 इक्वल टू n इंटू एक नंबर থেকে এটার স্থলে আমরা nu বসাতে পারি, এটার স্থলে আমরা nu বসাতে পারি by using 1। সুতরাং x2 x স্কয়ার del 2u del x2 plus 2xy del 2u del x del y plus y square del 2u del y2 equal to কি কমন যায় nu, তাহলে nu যদি কমন যায় তাহলে কি থাকে n, আর এখানে -1, n -1 যেটা প্রমাণ করতে বলতো আমরা সেটা প্রমাণ করলাম। তুলে নেন। এটা অনেকবার পরীক্ষা আসছে। জি, তোলা শেষ। আমরা এই থিওরাম ইউজ করে একটা অঙ্ক করবো এখন। If u equal to x into function of y by x plus psi of y by x, then show that দেখাও যে
x square del 2u del x2 plus 2xy del 2u del x del y plus y square del 2u del y2 equal to 0. সবার মনোযোগ চাই, লেখা বন্ধ করেন, সলিউশনটা দেখুন। Given that দেওয়া আছে যে u equal to x into function of y by x plus function of y by x, that is u equal to b plus w, একটু পরিচয় করিয়ে দিই। where b সমান হচ্ছে x into function of y by x and w সমান হচ্ছে ফাংশন অফ y by x। আবার একটু কথা বলতে চাই, আপনাদেরকে বলছিলাম যদি কোনো দুই চলক বিশিষ্ট ফাংশন, যদি কোনো দুই চলক বিশিষ্ট ফাংশনকে x to the power n ফাংশন অফ y by x অথবা y to the power n ফাংশন অফ x by y, যার পাওয়ার হবে সে থাকবে নিচে অন্য ভেরিয়েবল উপরে, যার পাওয়ার হবে সে থাকবে নিচে অন্য ভেরিয়েবল উপরে। এই দুই আকারের যে কোনো একটা আকারে যদি প্রকাশ করা যায়, ফাংশনটাকে বলবো হোমোজিনিয়াস ফাংশন ইন xy অফ ডিগ্রি n। তো আমি এই এক্সটাকে এভাবে লিখতে পারি, এটার চেহারা সেম না? তাহলে b is a homogeneous function of degree 1 in xy, ঠিক আছে? এবার এটাকে একটু মডিফাই করি, মনে মনে একটা কি আছে 1 psi of y by x, এখানে একটা মনে মনে কি আছে 1 কে আমি এই যে নিচে যেটা আছে ওই ভেরিয়েবলের পাওয়ার 0 এভাবে লিখতে পারি, কারণ যার পাওয়ার হবে সে থাকবে কি নিচে। তাহলে w চেহারা তো এটার মতো, তাহলে আমরা বলতে পারি w is a homogeneous function in xy of degree 0. Since b equal to x to the power 1 function of y by x, so b is a homogeneous function in প্রথমে ডিগ্রি 1 in xy, ঠিক আছে না? যেহেতু b can be written as this implies that b is a homogeneous function of degree 1 in xy। আচ্ছা, এখান থেকে শুরু করে এটুক পর্যন্ত, সেটা এখান থেকে শুরু করে এটুক পর্যন্ত সেম কিনা দেখেন তো? এখান থেকে শুরু করে এটুক পর্যন্ত, এখান থেকে শুরু করে এটুক পর্যন্ত সেম কিনা দেখেন তো? জাস্ট তফাৎ হচ্ছে এখানে ফাংশন হচ্ছে u আর এখানে ফাংশন b, আর এখানে ডিগ্রি কত n আর ডিগ্রি কত 1। তাহলে এই শর্ত যদি ফুলফিল করে আমি সরাসরি এটা ইউজ করতে পারবো না? তাহলে আমরা u এর জায়গায় 20 বসাবো, n এর জায়গায় 1 বসাবো। সো দ্যাট তাহা হইলে x স্কয়ার del 2b del x2 2xy del 2b del x del y y square del 2b del y square বা del y2 equal to n into n minus 1 into b. Clear? That is x square del 2b del x2 plus 2xy del 2b del x del y y square del 2b del y2 equal to 0। কার কোনো আপত্তি আছে?
Also, as w equal to x to the power 0 function of y by x, this implies that w is a homogeneous function of degree 0 in x and y. তাহলে so w is a homogeneous function of degree 0 in x y by এখান থেকে শুরু করে এটুক পর্যন্ত, এখান থেকে শুরু করে এটুক পর্যন্ত সেম কিনা? তাহলে আমি এটা লিখতে পারি, তফাৎ হচ্ছে ওখানকার u সেটা এখানকার w, ওখানকার যেটা n সেটা এখানকার কত 0, so that x square del 2 w del x2 plus 2xy del 2w del x del y plus y square del 2w del y2 equal to n into n minus 1 into w, n মানে degree, that is x square del 2w del x2 plus 2xy del 2w del x del y plus y square del 2w del y square equal to 0, এটার দিলাম 3 নাম্বার। এখন আমরা 2 নাম্বার এবং 3 নাম্বার যোগ করব। এটা যোগ করলে আমরা কিছু জিনিস কমন পাই, এক্স স্কোয়ার ডেল 2 ডেল x2 কমন পাই, তাহলে b প্লাস w। এই দুটা থেকে আমরা কমন পাই 2xy ডেল 2 ডেল x ডেল y থাকে b প্লাস w। আর থার্ড টার্ম থেকে আমরা কমন পাই ডেল 2 y স্কোয়ার ডেল 2 ডেল y2, তাহলে থাকে b প্লাস কত w। আর ডান পাশে 0 প্লাস 0 সমান কত 0, বা একটু কার কোনো আপত্তি আছে? এখন আমরা এক নম্বরে হেল্প নেব, b প্লাস w এর স্থলে u বসাবো। তাহলে সুতরাং x স্কোয়ার ডেল 2u ডেল x2 প্লাস 2xy, এটার পরিবর্তে u বসাবেন ডেল 2u ডেল x ডেল y, ওই যে এক নম্বরের b প্লাস w সমান u প্লাস y স্কোয়ার ডেল 2u ডেল y2 ইকুয়াল টু 0 বাই ইউজিং 1। এটাই তো আমাদেরকে দেখাতে বলেছে, হ্যান্ড শোড।